জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় আগামীকাল ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বহুল আলোচিত এই মামলায় মোট ৩০ জন আসামি রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, পুলিশ কর্মকর্তা এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। মামলার বাদী রমজান আলী জানান, শুরু থেকেই তারা সুষ্ঠু বিচার প্রত্যাশা করছেন। অন্যদিকে আবু সাইদের ভাই আবু হোসেন বলেন, কোনো অপরাধী যেন আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। এদিকে আবু সাইদের বাবা মকবুল হোসেন ছেলের হত্যার জন্য দোষীদের ফাঁসির দাবি জানান। আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এমন ব্যক্তি যেন ছাড় না পায় এবং কোনো নিরপরাধ ব্যক্তিকেও আমরা এখানে শাস্তি আমরা দেখতে চাই না। তো আমাদের প্রত্যাশা থাকবে অপরাধী ব্যক্তি যেন কেউ যেন ছাড় না পায়। আমার ছেলেকে যাই হত্যা করছে তার ফাঁসি চাই আমি, বুঝেছেন না, কঠোর বিচার চাই। আমার ছেলে তো কোনো মারবে যায় নাই কাকো।